আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা জেনেছিলাম মহাবিশ্বের সব ভাগ্য কিভাবে লৌহে মাহফুজে লেখা হয়েছিল। আজ আমরা জানব জিন জাতির ইতিহাস। আপনি কি জানেন মানুষ সৃষ্টির বহু যুগ আগে এই পৃথিবীতে আরেক জাতি ছিল? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এখানে ছিল এক রহস্যময় সত্তা। প্রশ্ন আসে, তারা কে? কোথা থেকে এলো তারা? এই রহস্যময় সৃষ্টি হলো সেই জাতি যার নাম আমরা জানি জিন। তাহলে তারা কিভাবে সৃষ্টি হলো? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, আমি জিনদেরকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। ধোঁয়াবিহীন আগুন কেমন সেই আগুন? সাধারণ আগুনে ধোঁয়া থাকে, কিন্তু এখানে ধোঁয়া নেই। এটি সূক্ষ্ম, পরিশুদ্ধ, অদৃশ্য এবং শক্তিতে ভরা। কল্পনা করেন, যেমন সূর্যের আলো চোখে দেখা যায় কিন্তু তার তাপ স্পর্শ করলে অনুভূত হয়, ঠিক তেমনি এই আগুন অদৃশ্য হলেও শক্তিতে পূর্ণ। আর সেই আগুনের শিখা থেকেই জন্ম নিল এক বুদ্ধিমান জাতি, জিন। যেমন সূর্যের আলো ও তাপ একসঙ্গে বিদ্যমান, ঠিক তেমনি এই আগুনে জন্ম নিল একটি জাতি যা অদৃশ্য হলেও বুদ্ধিমান ও শক্তিশালী। আপনি হয়তো ভাবছেন, তাদের উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন? যেমন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এবং ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার আদেশ পালন করার জন্য। ঠিক তেমনি জিনদের সৃষ্টি করার উদ্দেশ্য একই, আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহ তাআলার দায়িত্ব পালন করা। তাদের শক্তি, বুদ্ধি ও ক্ষমতা থাকা সত্ত্বেও লক্ষ্য একটাই, আল্লাহ তাআলার আনুগত্য ও সেবা করা। এবার প্রশ্ন আসে, এই বিশেষ জাতি জিনরা কেমন চলাফেরা করে? তাদের দেহ অদৃশ্য, কিন্তু তারা কি আমাদের মতো চিন্তা করতে পারে, বুঝতে পারে? হ্যাঁ, তারা চিন্তাশীল ও বুদ্ধিমান। মানুষের মতোই তারা ভালো মন্দ বুঝে, পরিকল্পনা করতে পারে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। তাহলে তাদের চলাফেরা কেমন? আপনি হয়তো ভাবছেন, তাদেরকে আমরা চোখে দেখতে পাই না, তাহলে তারা কি সত্যিই গতিশীল? হ্যাঁ, জিনরা অসাধারণ দ্রুত গতিতে চলাফেরা করতে পারে। যেমন একটি আলো বাতাসের মধ্যেও ছুটে যায়, ঠিক তেমনি তারা অদৃশ্য হয়ে যাওয়া বা দ্রুত যে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষমতা রাখে। এবার কৌতূহল হতে পারে, তাদের শক্তি মানুষের তুলনায় কেমন? তাদের শক্তি, বুদ্ধি ও ক্ষমতা মানুষের তুলনায় অনেক বেশি। যেমন আমরা গাড়ি বা প্রযুক্তি ব্যবহার করে দূরত্ব অতিক্রম করি, ঠিক তেমনি জিনরা তাদের অদৃশ্য শক্তি ও গতিতে মানুষের সীমা অতিক্রম করতে পারে। তাহলে কেন আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দিয়েছেন? উত্তর একটাই, আল্লাহ তাআলা তাদের এই শক্তি দিয়েছেন বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য। যেমন মানুষ সীমিত শক্তি নিয়ে দায়িত্ব পালন করে, ঠিক তেমনি জিনদের শক্তি তাদের আল্লাহ তাআলার ইবাদত ও দায়িত্ব পালন করার জন্যই। এবার প্রশ্ন আসে, এই অদৃশ্য জাতি জিনরা কোথায় থাকে? আপনি হয়তো ভাবছেন, তাদেরকে চোখে দেখতে পাই না, তাহলে তারা কোথায় অবস্থান করে? আসলে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছেন। কেউ থাকে পাহাড়ের চূড়ায়, কেউ সমুদ্রের গভীরে, কেউ নির্জন বনে, আবার কেউ বাতাসের স্রোতে। এখানে কৌতূহল হতে পারে, তারা কি শুধু নির্দিষ্ট জায়গায় থাকে নাকি সীমাহীনভাবে চলাফেরা করতে পারে? জিনরা অদৃশ্য হওয়া এবং শক্তিশালী হওয়ায় তাদের যে কোনো জায়গায় সহজেই পৌঁছতে পারে। যেমন আমরা নদীর স্রোত বা বাতাসের গতি দেখি, ঠিক তেমনি তারা অদৃশ্য শক্তি ব্যবহার করে দ্রুত যে কোনো জায়গায় পৌঁছতে পারে। এবার ভাবুন, অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন না যে জিন আছে। তাদের যুক্তি হলো, আমরা সরাসরি তাদেরকে চোখে দেখি না, তাই তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এখানে আসল সত্য কি? যে সমস্ত জিনিস আমরা চোখে দেখতে পাই না কিন্তু প্রভাব অনুভব করি, যেমন বাতাস, গ্যাস বা অণু, ঠিক তেমনি জিনরা অদৃশ্য হলেও আল্লাহ তাআলার সৃষ্টির অংশ। বিজ্ঞানীরা এটি দেখতে বা মাপতে না পারলেও ইমানের দৃষ্টিতে স্পষ্ট, আল্লাহ তাআলা তাদের স্রষ্টা। এটি আমাদের বোঝায় সব কিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে।
আর অদৃশ্য সত্তার অস্তিত্ব কেবল ঈমান দিয়েই বোঝা যায়। আরেকটি প্রশ্ন আসে, এই বিস্তৃত অবস্থানের সুবিধা কি? এটি তাদের স্বাধীনতা দেয়, দ্রুত চলাফেরা এবং পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করার ক্ষমতা। যেমন আমরা একটি পাখিকে দেখি বিভিন্ন জায়গায় উড়ে যেতে পারে, ঠিক তেমনি জিনরা বিভিন্ন প্রান্তে অবস্থান করতে পারে। কিন্তু তাদের জীবন ও শক্তি সবই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সংক্ষেপে বলা যায়, জিনরা পৃথিবীর নানা প্রান্তে অবস্থান করে, অদৃশ্য, শক্তিশালী এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। বিজ্ঞানীরা যা অদৃশ্য বলে অস্বীকার করে তা আল্লাহ তাআলার সৃষ্টির অংশ হিসাবে আমাদের ঈমান নিশ্চিত করে। এখন আমরা জানব জিনের সমাজ ব্যবস্থা। তারা কি দলবদ্ধভাবে থাকে? আমরা তো শুধু একজন বা দুজন জিনের কথা শুনি, কিন্তু জিনেরা কি আমাদের মতোই সমাজবদ্ধভাবে বসবাস করে? কোরআন ও হাদিসের স্পষ্ট প্রমাণ হলো, হ্যাঁ, জিনেরা আমাদের মানুষের মতোই একটি বৃহৎ সম্প্রদায়, যাদের একটি সুনির্দিষ্ট সমাজ ব্যবস্থা আছে। বংশ ও গোত্র। কোরআনে শয়তানকে ইঙ্গিত করে বলা হয়েছে যে সে এবং তার গোত্রের লোকেরা, এতে প্রমাণিত হয় যে জিনদেরও মানুষের মতো বংশগোত্র এবং দল আছে। তাদের মধ্যে আমাদের মতোই মুসলমান জিন এবং কাফের জিন রয়েছে। তারা জামাতে নামাজ পড়ে, ওয়াজ শুনে এবং আল্লাহ তাআলার ইবাদত করে। জিনদেরও বিবাহ, সন্তান, সন্ততি এবং পরিবার আছে, তবে তাদের জীবন, সমাজ ও সম্পর্কের প্রকৃতি আমাদের থেকে ভিন্ন। তারা আমাদের চেয়ে অনেক লম্বা জীবন লাভ করে, তাদের জীবনকাল কয়েকশো বছর হতে পারে। এই বিষয়গুলো প্রমাণ করে যে জিনেরা শুধু বিক্ষিপ্ত কোনো শক্তি নয়, বরং তারা একটি বিশাল সংগঠিত এবং সমাজবদ্ধ জীবনযাপন করে। তারা কোথায় থাকতে পছন্দ করে? জিনেরা যেহেতু সমাজবদ্ধ, তাই তাদেরও বসবাসের জন্য নির্দিষ্ট স্থান লাগে। কিন্তু তারা কোথায় থাকে? হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, জিনেরা এমন সব জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষ সাধারণত থাকে না, বা যেখানে তারা নোংরামি এবং আবর্জনা খুঁজে পায়। নোংরা স্থান যেমন শৌচাগার বা টয়লেট, ডাস্টবিন, এবং যেখানে আবর্জনা ফেলা হয়। পরিত্যক্ত ও জনমানবহীন স্থান যেমন ভাঙা ঘর, মরুভূমি, কবরস্থান। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির মতো আলেমগণ বলেন, তারা বাজার, সমুদ্র বা পাহাড়ের চূড়ার মতো জনসমাগম স্থলও ব্যবহার করে। ঠিক এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যখন আমরা টয়লেটে যাই তখন যেন আমরা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে প্রবেশ করি। এটি সেই সব দুষ্ট জিনদের ক্ষতি থেকে আমাদের রক্ষা করে। জিনদের খাদ্য ও পানীয়। তারা কি খায়? জিনেরা সমাজবদ্ধ জীবনযাপন করে, তাহলে তাদের খাদ্য ও পানির ব্যবস্থা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, জিনদের জন্য মানুষের পশু জবাইয়ের পর ফেলে দেওয়া হাড় হলো তাদের প্রধান খাবার। এই হাড় তাদের হাতে গেলে আল্লাহ তাআলা সেটিকে এমনভাবে মাংসে পরিণত করে দেন যা তাদের জন্য পুষ্টিকর খাদ্য। তাদের পশুর খাদ্য কি? উট বা অন্যান্য পশুর শুকনো গোবর হলো জিনদের পশুর খাবার, গুরুত্বপূর্ণ আমল। এজন্যই আমাদেরকে শৌচাগারের জন্য কখনোই শুকনো হাড় বা গোবর ব্যবহার করতে বারণ করা হয়েছে, কারণ এগুলো জিনদের খাদ্য। এটি প্রমাণ করে যে ইসলামে তাদের অধিকারের প্রতি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আসি পানি। জিনেরা আমাদের মতোই পান করে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে খাবার ও পানি সবসময় ডান হাতে গ্রহণ করতে, কারণ শয়তান ও দুষ্ট জিন বাম হাতে খায় ও পান করে।